প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে যে মডেলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা মডেল 3-এর যে দৃশ্যপট নির্ভর অর্থাৎ রচনামূলক কোশ্চেনগুলোর 4 নাম্বারটা আমরা করছি। ইতিপূর্বে আমরা 3 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখেনি ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিন। তো এখানে বলা হচ্ছে কামাল সাহেব এত টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করে 5% ক্ষতিতে গাড়িটি বিক্রি করে দিলেন। এরপর সে গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে 5টি মোটরসাইকেল কিনলেন। সে এই 5টি মোটরসাইকেল বিক্রি করে তার কাছে প্রথমে থাকা মূল টাকার উপর এত % লাভ করতে চায়। সে গাড়িটি কত টাকা বিক্রয় করেছিল? তো আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করার চেষ্টা করি। তো এখানে 4-এর ক। তো 4-এর কয়ে যেটা বলা হচ্ছে যে সে গাড়িটি কত টাকায় বিক্রয় করেছিল। তার মানে এখানে আমাদের বিক্রয় মূল্য চেয়েছে। আর পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমরা ইতিপূর্বে বলেছি যে তোমাদের একটা লাইন লিখতে হয়। সেই লাইনটা কিন্তু যদি তোমরা না লিখতে পারো তাহলে অঙ্কটা তোমরা করতে পারবে না। তো এক্ষেত্রে আমরা দেখো এখানে যে গাড়িটির ক্রয় মূল্য দেওয়া আছে সেটা একটু তুলে নিই যে দেওয়া আছে ক্রয় মূল্য এখানে 7-এর পরে 1 2 3 4 5 1 2 3 4 5 এটা হচ্ছে আমাদের গাড়িটার ক্রয় মূল্য দেওয়া আছে। আর এই যে উপরে দেখো বলেছিল যে 5% ক্ষতিতে বিক্রি করেছিল। তো পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে সবসময় তোমাদের এই একটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে যে 100 টাকা ক্রয় মূল্য হলে এই পার্সেন্টের 100 টাকে সবসময় ক্রয় মূল্য ধরা হয়। ক্রয় মূল্য হলে 5% ক্ষতিতে ক্রয়। তো জাস্ট ক্ষতি থাকলে এখানে 100 থেকে এটা বিয়োগ করতে হয়। আর এটা যদি লাভ দেওয়া থাকে পুরো লাইনটা দেখো একই। এখানে শুধু তোমরা লিখবে যে যখন লাভে তখন হচ্ছে 100-র সাথে যোগ করতে হয়। তো এটা বিয়োগ করে আমরা পেলাম হচ্ছে 95 টাকা। তো এখন যেহেতু বিক্রয় মূল্য চেয়েছি, বিক্রয় মূল্যটাকে আমাদের ডানে ফেলে অর্থাৎ পরে লিখে সাজাতে হবে। তো আমরা যদি এইভাবে সাজাই যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 95 টাকা। এখানে যদি ক্রয় মূল্য চাইতো তাহলে এইটাকে আমরা এই পাশে আর ক্রয় মূল্যটাকে ডান পাশে করতাম। যেটা বের করার প্রয়োজন হয় সেটাকে ডানে পরে। এরপর ওই কিছু নিয়ে এখানে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 95/100। আর এখানে এই যে ক্রয় মূল্যটা দেওয়া ছিল এইটা নিয়ে এসে বসাতে হবে। তো 1 2 3 4 5 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এটা উপরে চলে যাবে 95 গুণন 1 2 3 4 5। এখানে দুটো করে শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে 7000 গুণন 95। তো এটি আমাদের ক নম্বরের অ্যান্সার হবে, অর্থাৎ 95 গুণন 7000। তো এটা হচ্ছে 6 6 6 6 5 1 2 3 একদম। এটি কিন্তু আমাদের বিক্রয় মূল্য এবং এটি কিন্তু আমাদের ক নম্বর থেকে। ওকে, এরপরে আমরা যদি খ নম্বরে যাই, খ নম্বরে কি চাওয়া হয়েছে আমরা সেটা একটু দেখে নিই। এখানে বলেছে যে প্রতিটি মোটরসাইকেল কত মূল্য বিক্রয় করতে হবে তা নির্ণয় করে। তো এবার দেখো এই গাড়ি থেকে মোটরসাইকেল আসবে, এরপর সে গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে 5টা মোটরসাইকেল কিনবে। অর্থাৎ তুই যে গাড়ি বিক্রি করে যে বিক্রয় মূল্যটা ছিল, এই যে গাড়ির বিক্রয় মূল্য, এই গাড়ির এটা আমরা ক থেকে নিয়ে আসি যে ক হতে গাড়ির বিক্রয় মূল্য 6 6 5 1 2 3 এত টাকা। তো এই টাকাটা দিয়ে সে হচ্ছে যে 5টা মোটরসাইকেল কিনবে। তাহলে এখানে আমরা লিখি যে 5টি মোটর সাইকেলের এখানে হচ্ছে যে ক্রয় মূল্য বলতে হবে। 5টি মোটরসাইকেলের এরপর সে গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে 5টি মোটরসাইকেলের ক্রয় মূল্য এই হচ্ছে 6 6 5 1 2 3 এত টাকা। তো এই আমরা মোটরসাইকেলে এখন ঢুকে গেলাম। হ্যাঁ, সে এই 5টি মোটরসাইকেল বিক্রি করে তার কাছে প্রথমে থাকা মূল টাকার উপর 10% লাভ করতে চায়।
তো তার কাছে প্রথমে যে টাকাটা ছিল অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ টাকা, সেই 7 লক্ষ টাকার 10% লাভ করতে চায়। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভাষাটা দেখো যেটা বলেছে যে সে এই 5টি মোটরসাইকেল বিক্রি করে, হ্যাঁ, তার কাছে প্রথমে থাকা, এইটা হচ্ছে প্রথমে থাকা, প্রথমে থাকা মূল টাকার উপর হচ্ছে যে 10% লাভ করতে চায়। তাহলে দেখো সে লাভ করতে চায়, এই যে 7 লাখ টাকা ছিল, 1 2 3 4 5, এই 7 লাখ টাকার, হ্যাঁ, টাকার মানে হচ্ছে এখানে গুণ দিতে হয়, হ্যাঁ, 10%। তো এই 10% লিখে এখন পার্সেন্ট তুলে আমরা দেখো নিচে একটা 100 নেবো, 1 2 3 4 5 গুণন 10/100 টাকা, এই টাকাটা সে হচ্ছে লাভ করতে চায়। তো এখানে দুটো শূন্য কেটে দিই আমরা, তাহলে এখানে 7,000 গুণন 10, হ্যাঁ, তাহলে হচ্ছে 1 2 3 4 70,000 টাকা। তো একটা মজার বিষয় যে ক্রয় মূল্য, কোনো একটা জিনিসের যদি ক্রয় মূল্য দেয়া থাকে আর লাভ দেয়া থাকে, এখান থেকে আমরা দেখো বিক্রয় মূল্য বের করতে পারি। কিভাবে দেখো, একটা জিনিসের ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, হ্যাঁ, আর এটা বিক্রি করে আমরা যদি দেখি যে 2 টাকা লাভ হয়েছে, তাহলে এটা কত দামে দেখো বিক্রয় করতে হয়, এখান থেকে আমরা একটা সূত্র বের করবো। তো 5 টাকায় কিনে আমি যদি 7 টাকায় বিক্রি করি, তার মানে এই দুটো যোগ করতে হয়। তো 5 টাকায় কিনে যদি 7 টাকায় বিক্রি করি, তাহলে কিন্তু এই যে বিক্রয় লাভের সূত্র কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 2 টাকা লাভ হয়। তো এখানে আমরা যদি তাই করি যে ক্রয় মূল্য আর লাভ যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তো অতএব এখানে আমরা বলবো যে আহ, পাঁচটি পাঁচটি মোটর সাইকেলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে ওই যে ক্রয় মূল্য ছিল যেটা 6,6,5,1,2,3 যোগ যেটা লাভ আসছিল 70,000, এটা, এই দুটো আমরা যোগ করে দেব। সো এখানে 3টা শূন্য ছিল, এটা বসিয়ে দিই, তারপর এই 0 আর 5 যোগ করে 5, তারপরে 7 6 13, 3 হাতে 1, 6 রেখে 7, এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা হচ্ছে 5টা মোটরসাইকেলের, হ্যাঁ, বিক্রয় মূল্য। তো প্রতিটি চেয়েছে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা জাস্ট 5 দিয়ে ভাগ দিলে একটি মোটরসাইকেলের বিক্রয় মূল্য 7,3,5,1,2,3 ভাগ হচ্ছে 5 টাকা। তো এটি কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা। আমরা দেখি 7,3,5,1,2,3 ভাগ হচ্ছে 5, তো এটা হচ্ছে 147, 147,000 টাকা। তো এইটা তার কাছে তো এটা আমরা চেক করে দেখলাম, গাইডে আসলে একটা ভুল আছে, সেটা হচ্ছে যে এইখানে যে কথাটা বলেছিল যে সে এই 5টি মোটরসাইকেল বিক্রি করে, হ্যাঁ, তো এই 5টা মোটরসাইকেল বিক্রি করে সে যে টাকাটা পেয়েছিল, সরি, এরপর সে গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে 5টা মোটরসাইকেল কিনলো। তো গাড়ি বিক্রি করে কিন্তু সে এই টাকাটা পেয়েছিল, এই টাকাটা দিয়েই সে মোটরসাইকেল কিনেছিল। তো কিন্তু এইখানে বলেছে দেখো কামাল সাহেব প্রথমে গাড়ি কিনেন এত টাকায়, কিন্তু এই টাকাটা কোনো ইউজ করেনি, এটা কিন্তু আমরা বলবো যে এটা গাইডে আসলে ভুল করেছে। তো আমরা যেটা করেছি এই নিয়মটাই তোমাদের সঠিক আছে, এটা তোমরা নিশ্চিন্তে করতে পারো। তো এরপর আমাদের এখানে যে 4 নম্বর অঙ্কটা ছিল মডেল 3-এর, সেটা আমরা শেষ করে ফেললাম। তো এরপর আছে 5 নম্বর। তো 5 নম্বর আছে পি কিউ আর, 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পি কিউ সরলরেখার ঢাল নির্ণয় করো। তো হচ্ছে 2টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে, হ্যাঁ, ঢাল চাইলে কি করতে হয় সেটা আমরা সূত্র দিয়ে শিখেছি যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এই সূত্রের সাহায্যে করতে হয়। আমরা এখন সেই অঙ্কটা করব। তো 5-এর, তো যেহেতু পি কিউ রেখার ঢাল চেয়েছে, আমাদের পি আর কিউ বিন্দুর স্থানাঙ্কটা দরকার হবে। পি ছিল -3,1 আর কিউ দেওয়া ছিল 1,5। তো অতএব পি কিউ রেখার ঢাল
তো উপরে হবে কোটি দ্বয়ের অন্তর, যে কোনো একটা কোটি আগে নাও, 1 - 5 বাই ভুজ দ্বয়ের অন্তর মানে হচ্ছে -3 - 1। তো এটা বিয়োগ করে হবে -4, আর এটাও একই চিহ্ন থাকলে বিয়োগ হয়ে -4। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, আর 4 কে 4 দিয়ে ভাগ দিলে এটা জাস্ট আমাদের 1 এর অ্যান্সার আসবে। এটি হচ্ছে কয়ের উত্তর। তো এরপর খ নম্বর, পি বিন্দু হতে আর বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো সিম্পলি আমরা দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা নিলাম -3, 1, আর আর বিন্দু স্থানাঙ্কটা ছিল 5, 1। তো এখন হচ্ছে পি আর এর দূরত্ব। তো সিম্পলি দূরত্বের সূত্রে আমরা চলে যাই, √, ভুজ দ্বয়ের অন্তর তার উপর স্কয়ার, অর্থাৎ এটা বিয়োগ এটা, -3 - 5 তার উপর স্কয়ার প্লাস হচ্ছে 1 - 1 তার উপর স্কয়ার। তো এটা একই চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, আর ওই চিহ্নটাই হয়। আর এটা দেখো 0 হয়ে যাবে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8 স্কয়ার। তো এটা দেখো 8 স্কয়ার হচ্ছে 64, 64-র উপর √, অর্থাৎ বর্গমূল করলে 8, অথবা অন্যভাবেও তোমরা ভাবতে পারো যে স্কয়ার রুট ক্যান্সেল করে দিলে এখানে 8 থাকে, যেভাবেই করো। পি আর এর দূরত্ব হচ্ছে তাহলে 8 একক। ওকে, এরপর এখানে গ নম্বর, পি কিউ আর ত্রিভুজের প্রকৃতি, অর্থাৎ ত্রিভুজটা কি ধরনের হবে। এক্ষেত্রে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমাদের দেখো আমরা যদি পি কিউ আর তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করি, তাহলে কি হবে, এই পি কিউ একটা বাহু হবে, তারপরে কিউ আর একটা বাহু হবে, আর পি আর। তো পি আরটা আমাদের ক্ষয় বের করা আছে, এখান থেকে আমরা নিয়ে আসি, খ হবে পি আর সমান হচ্ছে 8 একক। আর বাকি যে দুটো বাহু থাকলো এই দুটো আমরা হচ্ছে যে বের করে নেব। একটা হচ্ছে পি কিউ এর দূরত্ব। তো জাস্ট পি এর স্থানাঙ্কটা আর কিউ এর স্থানাঙ্কটা আমরা নিলাম। তাহলে দূরত্ব হচ্ছে √, ভুজ দ্বয়ের অন্তর, তাহলে -3 - 1 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 1 - 5 হোল স্কয়ার। তো এখানে এটা যোগ হয়ে যাবে, -4 এর উপর স্কয়ার প্লাস এটা বিয়োগ করে হবে -4 তার উপর স্কয়ার। তো এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 4 4 16, এখানেও হবে 16। তাহলে √32। তো এটাকে আমরা হচ্ছে যে ক্যালকুলেটরে দশমিকেও নিয়ে আসতে পারি, সমস্যা না। অথবা একটা ভালো ক্যালকুলেশন আসে, এটা যদি 16 দুগুণে 32 করো, এইভাবে রাফে দেখো 16 গুণন 2, তারপর রুটটা আলাদা করলে এটা হবে 4, অর্থাৎ 4√2 লেখা যায়। এটা কিন্তু স্মার্ট ক্যালকুলেশন, 4√2। আচ্ছা, আরেকটা বাহু থাকছে আমাদের হচ্ছে কিউ আর। তো কিউ আর এর দূরত্ব, তাহলে এখানে আমাদের কিউ আর আর বিন্দুর স্থানাঙ্কটা দরকার। এটা এখানে লিখে নাও, কিউ হচ্ছে 1, 5, আর আর বিন্দুর স্থানাঙ্ক ছিল 5, 1। তাহলে √, ভুজ দ্বয়ের অন্তর, তাহলে 1 - 5 তার উপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 5 - 1 তার উপর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের -4 এর উপর স্কয়ার, আর এটা হচ্ছে +4 এর উপর স্কয়ার। তো মাইনাসটা প্লাস হয়ে যাবে জোর পাওয়ার থাকলে, তাহলে 4 4 16, এটাও হচ্ছে 4 4 16, ওই একই মান আসছে দেখো 32। তাহলে হচ্ছে 4√2। তো দুটো বাহু সমান হলে আমরা জানি যে এটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তো যেহেতু পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর কিউ আর বাহুটা সমান, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিতে পারি। অতএব পি কিউ আর ত্রিভুজের পি কিউ সমান কিউ আর, অতএব এটি সমদ্বিবাহু ত্রিভুজ। তবে এখানে আরেকটা কথা আছে যে এটাকে দেখো সমকোণী ত্রিভুজও কিন্তু বলা যায়। কেন বলা যায়, যে এখানে যে সবচেয়ে বড় বাহুটা আছে, অর্থাৎ এই যে এটা, তো বড়টাই অতিভুজ হয়। এর উপর যদি আমরা স্কয়ার দিই, তাহলে 8 স্কয়ারে হচ্ছে 64, সমান সমান কিন্তু এই দুটোর স্কয়ারের সমষ্টির সমান হয়। তো আসলে সেটাও করা উচিত। এখানে আমরা এইভাবে একটু করি,
যে পি আর স্কোয়ার সমান হচ্ছে 8 স্কোয়ার, তাহলে 8 64। আর এইদিকে বাকি যে দুটো বাহু ছিল, একটা হচ্ছে কিউ আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তো কিউ আর স্কোয়ার ছিল 4√2, তার উপর স্কোয়ার, এর মানটাও ছিল 4√2। তো এটা দেখো 4 4 16, আর এটা স্কোয়ার রুট কাটা গেলে 2, অর্থাৎ 32, এটাও তাই 32, তো এটা 64। তাহলে আমরা দেখছি যে এখানে পি আর স্কোয়ার সমান হচ্ছে কিউ আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তো যেহেতু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য বহন করেছে, ত্রিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার, তাহলে আমরা দেখো ফাইনালি বলবো যে পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আর যদি এটা না হতো তাহলে আমরা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ বলেই ছেড়ে দিতাম। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এর পরের অঙ্কটা আমরা দেখবো, যদি ছোট হয় তাহলে আমরা এই পার্টেই শেষ করবো, না হলে আমরা পরের পার্টে যাবো। আমরা আসলে পার্টগুলো বেশি বড় করতে চাচ্ছি না, এটা মোটামুটি ছোটই হবে। 6 নম্বর, একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে, দেখাও যে চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তো 6 ক। তো বর্গক্ষেত্র হলে কি হয়, 4টা বাহু সমান হয়, হ্যাঁ, কিন্তু রম্বসেরও কিন্তু 4টা বাহু সমান হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে অতিরিক্ত হিসেবে হচ্ছে যে কর্ণ, হ্যাঁ, কর্ণটা দেখতে হবে। যদি কর্ণগুলো সমান হয় তাহলে আমরা বলবো বর্গ, আর কর্ণগুলো অসমান হলে তখন বলতে হবে রম্বস। আমরা এটা দেখি। ওকে, তো স্থানাঙ্কগুলো আমরা আগে নিয়ে নিই। এ হচ্ছে -a0, বি এর স্থানাঙ্ক 0 - a, সি এর স্থানাঙ্ক a, 0, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, a। ওকে, তো এখন আমরা দেখো এ বি বাহুর দৈর্ঘ্য বের করবো। এ বি এর দৈর্ঘ্য, তো দূরত্বের সূত্র দিয়ে, হ্যাঁ, তাহলে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ -a -0 তার উপর স্কোয়ার প্লাস 40 দ্বয়ের অন্তর, তার মানে 0 মাইনাস এ, অর্থাৎ এটা প্লাস এ হয়ে যাবে। তো এখানে জিরোর কোনো ভ্যালু নেই, মাইনাস এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, আর সরাসরি আমরা এখানে এ স্কোয়ার লিখলাম, এটাও তাই হয়, এ স্কোয়ার। তো এটা যোগ করে হচ্ছে 2a স্কোয়ার। এখানে দেখো রুটটা আলাদা করলে √2, আর স্কোয়ারের উপর রুট থাকলে এটা কিন্তু এ, অর্থাৎ রুটের বাইরে চলে আসবে এটা। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আমাদের এখানে করতে হবে। তারপর আমরা বিসি এর দৈর্ঘ্য বের করি। বিসি, তো এটা সমান হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, তাহলে 0 - a তার উপর স্কোয়ার প্লাস 40 দ্বয়ের অন্তর, এটা বিয়োগ এটা, অর্থাৎ -a -0 স্কোয়ার। তো এখানেও দেখো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে গেল, অর্থাৎ এ স্কোয়ার, আর এটা জিরোর কোনো দাম নেই, মাইনাসের উপর স্কোয়ার হলে এটাও দেখো একই রকম আসবে, অর্থাৎ √2a স্কোয়ার, তাহলে √2a। তারপরে আমরা দেখো এ বি বিসি বের করলাম, তারপর সিডি বাহুর দৈর্ঘ্য যদি বের করি, তোমরা রাফ এইভাবে একটা এঁকে নাও, তাহলে বুঝতে পারবে বাহুগুলো কি কি হয়। এ বি সি ডি বর্গই হবে, যাই হোক আমি আয়তের মতো আঁকলাম। তাহলে এ বি একটা, বিসি একটা, সিডি একটা, এডি একটা, এই দূরত্বগুলো বের করতে হবে। তো সিডির ক্ষেত্রে আমরা যেটা করবো, এই যে সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কাজ করব। তো ভুজদ্বয়ের অন্তর মানে হচ্ছে a - 0 তার উপর স্কোয়ার প্লাস 40 দ্বয়ের অন্তর 0 - a স্কোয়ার। তো এটাও দেখো একই ক্যালকুলেশন, জিরোর যেহেতু দাম নেই তাহলে এটা ভিতরে এ স্কোয়ার, এখানেও মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ার থাকার কারণে, এই একই রকম আসবে, অর্থাৎ এটা 2a স্কোয়ার, তো এটা রুট করলে √2a। তো এরপর আমরা এডি বাহুর দৈর্ঘ্য বের করবো। তো এডির ক্ষেত্রে আমরা এ আর ডি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কাজ করব। সো √, ভুজদ্বয়ের অন্তর -a -0 তার উপর স্কোয়ার প্লাস 40 দ্বয়ের অন্তর হচ্ছে 0 - a তার উপর স্কোয়ার। ওই একইভাবে এখানেও দেখো ক্যালকুলেশনগুলো, এটা প্লাস হয়ে যাবে, আর এটাও প্লাস হয়ে গেল। সো এটা √2a স্কোয়ার, তাহলে √2a। তো 4টা বাহু সমান হয়েছে, কিন্তু দেখা যায় যে রম্বসেরও 4 বাহু সমান হয়, হ্যাঁ, কিন্তু রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণগুলো সমান হয় না, আর
বর্গের ক্ষেত্রে এই কর্ণগুলো সমান হয়, অর্থাৎ এখন আমাদের এসির দৈর্ঘ্য আর বিডির দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে আমরা লিখি যে কর্ণ এসি এর দৈর্ঘ্য, এটা ওই দূরত্ব সূত্র, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা করবো এই দিকে। তাহলে ভুজদ্বয়ের অন্তর তার মানে হচ্ছে মাইনাস এ তার উপর স্কোয়ার আর 0 - 0 তার উপর স্কোয়ার। তো এটা কোনো ভ্যালু নেই, আর এটা আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে -2a তার উপর স্কোয়ার। তো এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা স্কোয়ার করলে √4a স্কোয়ার। তো 4 এর বর্গমূল হচ্ছে 2, আর স্কোয়ারের বর্গমূল করলে স্কোয়ার রুট কাটা গেলে এটা 2a হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 2a। এখন আমরা বিডি কর্ণ বিডি এর দৈর্ঘ্য, এখানে আমাদের বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে ওই সূত্র ফেলতে হবে। তো এখানে দেখো ভুজদ্বয়ের অন্তর 0 - 0 তার উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার মানে হচ্ছে -a হোল স্কোয়ার। তো এটা আমরা ছেড়ে দিতে পারি 0, আর এটা হচ্ছে -2a তার উপর স্কোয়ার। তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকার কারণে এটা প্লাস হয়ে গেল, অর্থাৎ 4a স্কোয়ার। তো এটাও দেখো 2a। ওকে, এবার আমরা বলতে পারবো যে যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের হচ্ছে যে 4টি বাহু সমান এবং কর্ণ দুটি সমান, তাই এটি বর্গ। এর মাধ্যমে কিন্তু আমাদের ক নাম্বারটা হয়ে গেল। আর খ নাম্বারে বলেছে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যে বর্গের ক্ষেত্রফলের সূত্র আছে, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আমরা হচ্ছে এ বি বি সি সি ডি এগুলোর যে কোনো একটা কি চেয়েছিল আমরা একটু দেখি, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে আমরা বলি যে ক হতে এ বি সি ডি একটি বর্গ, যার প্রতি বাহুর দৈর্ঘ্য, ওই যে আমরা এ বি বি সি সি ডি এডি যে মানগুলো পেয়েছিলাম, √2a, সেটার একটা মান নিয়ে নেব। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। ক্ষেত্রফল হচ্ছে √2a তার উপর স্কোয়ার, আর এককটা লিখতে হবে বর্গ একক। তো এটা √2 এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায়, 2 হয়, আর এইটা হচ্ছে যে এ স্কোয়ার বর্গ একক। এটি কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার, এটা অনেক ছোট ছিল। ওকে, আমরা আজকের পার্ট আসলে এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখা আমাদের মিলবে। ধন্যবাদ।